গুড মর্নিং। কালকে রাতে মোটামুটি 11টার দিকে শুয়েছিলাম, বেশিক্ষণ আর শুতে পারিনি, ঘন্টা 2-3 শুলাম। ফটাফট অ্যালার্ম বাজিয়েও ঘুম থেকে উঠে পড়লাম, চান টান করে ফ্রেশ হয়ে গেলাম। চানটা খুব দরকার ছিল, আগের দিন যেহেতু ট্রেনে ছিলাম চান হয়নি, তো আমিও চান করলাম, দাদাও চান করে নিল। মোটামুটি সবার প্যাকিং কমপ্লিট। এবার এই চেক আউটের এই কার্ডটা জমা করবো নিচে গিয়ে, গেট খুলে বেরিয়ে যাবো। গিয়ে আমার রিপোর্টিং টাইম রয়েছে 3:30, যদি 3:15 বাজছে মোটামুটি। তো গিয়ে এবার রিপোর্ট করবো ওখানে, 4টে আমার বাস ছাড়বে। আর দাদা বেরিয়ে যাবে এখান থেকে ঋষিকেশ হয়ে যমুনোত্রীর পথে। তো দুজন দুতরফে বেরিয়ে যাবো। যদি চলার পথে আবার বদ্রীনাথ দেখা হয়ে যায় তো খুব ভালো কথা, কারণ আমাদের দুজনেরই মোটামুটি আজকে 20 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি এই উত্তরাখণ্ডে 4 ধামের ট্যুরটা করা রয়েছে। যে যেদিন যেখানে ইচ্ছা যেতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। তো এবার আমরা বেরিয়ে পড়ছি। একদম মোটামুটি এখানে ঘুমাচ্ছে দেখুন সবাই, কিন্তু আলো ঠান্ডা সব ঠিকঠাকই রয়েছে। নিয়ম হচ্ছে কি, যে যার যার বেরানো সে সেই সময় বেরাবে। যাদের এখন আজকে ভোরবেলা কিছু নেই তারা বেরাবে না। তো আমরা বেরিয়ে পড়ছি। আমরা ছিলাম 3 তলায়, তেমন আবার নিচের দিকে আস্তে আস্তে গড়াবো। তো এই কিছুক্ষণের জন্য এসেছিলাম আমরা হরিদ্বারের ভারত সেবাশ্রম সঙ্গে। এটা আপনি ভারতের সব জায়গাতেই মোটামুটি পেয়ে যাবেন। এদিকে এখন রাতের অন্ধকার আছে, এইটা দেখছেন, এইটা হচ্ছে মন্দিরটা। এখানে সকাল বিকেল সন্ধ্যা আরতি হয়। আমরা যে সময় এসেছি তখন সবই বন্ধ হয়ে গেছিলো, আরতির কোনো গল্প ছিল না। এই এখানে দেখতে পাচ্ছেন আলো রয়েছে, এখানটায় আপনি সারাদিন বসে সময় কাটাতে পারবেন, ঘুরবেন ফিরবেন। উপরে প্রচুর লোক ঠোক রয়েছে, সারাদিনে আলো ঠালো জলে খুব একটা অসুবিধা নেই। আমরা এই দুজন বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। অনেক মানুষ রয়েছে এখানে, টাইমে টাইমে মানুষ আসছে বেরাচ্ছে, সব ব্যবস্থাই রয়েছে এখানে। ওয়েদার কিন্তু সকালবেলা খুবই ঠান্ডা মোটামুটি। তো এবার বাইরে গেটে যাব, গিয়ে সিকিউরিটি গার্ডকে বলবো আমাদের দরজাটা খুলে দিতে, আর এই চেক আউটের কার্ডটা জমা করে আমরা বেরিয়ে যাব। বাইরে বেরালে দেখবেন কত লোকে আনাবো না। তো চলুন আগে গেট অবধি যাই, গিয়ে ওখানে বাইরে যাই। তারপরে এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব এসি রুম, ঠিক আছে। আর আমরা ওই ভেতর দিকে এগুলো ছিলাম, সেগুলো হচ্ছে নন এসি রুম। আর এখানে হল ঘরও রয়েছে, ডরমেটারির মতো ব্যবস্থা রয়েছে, মানে একসাথে 20-22 জন এলেও থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ভারত সেবাশ্রম সংঘ। আবারও বলে দিচ্ছি, যা স্টেশন থেকে হেঁটে এলে 500 মিটার মতো। আর বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, সরকারি বেসরকারি, উত্তরাখণ্ড পরিবহন, দিল্লি নিগম, চণ্ডীগড় পরিবহন নিগম, সব কিছুই রয়েছে। তো চলুন বাইরে বেরিয়ে সব দেখাচ্ছি। যাকে ডেকেছি সে ঘুমাচ্ছে, সে উঠে আসছে আস্তে আস্তে। তো আমরা খাতাতে সব সই সাবত করে দিলাম, চেক আউট কার্ডটা জমা দিয়ে দিলাম। আর ঠিক টাইমে ঠিক লোক বকশিস চেয়ে নিল, এটাই ওদের উদ্দেশ্য থাকে। তো বকশিস দিয়ে দেওয়ার পরে আবার আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি। তো আমার গাড়িও তো ওখানে দাঁড়িয়ে থাকবে, হয়তো গিয়ে কথা বলি, গিয়ে দেখি কী রয়েছে। গাড়ির নাম্বার আমাকে পাঠিয়ে দিয়েছে, তো সেই নাম্বারেই কথা হলো। ড্রাইভারের নাম্বারও রয়েছে আমার কাছে, প্লাস যে এজেন্সির আন্ডারে যাচ্ছি সেই এজেন্সির নাম্বারও রয়েছে, যে কোনো একটাতে ফোন টোন করে নেবো। আর পিছনে দেখতে পাচ্ছেন এখনও দেখা যাচ্ছে ভারত সেবাশ্রমের লাইট ফাইট জ্বলছে। ওপরে সেই শ্রীকৃষ্ণ আর অর্জুনের যে সেই রথের যে সিনটা, সেটা গেটের ওপর রাখা রয়েছে। এবার এগোচ্ছি স্টেশনের দিকে। এই একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, সকালবেলা চা খেয়ে নিচ্ছে, চা পিছনে চলে এসছে, সাথে বিস্কিট রয়েছে, বিস্কিট খেয়ে নিচ্ছি, তারপরে বেরিয়ে যাবো। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমার কালকে পাঠানো হয়েছিল। তো এই বাসটা করেই আমি চলে যাচ্ছি সোনপুর, অর্থাৎ কেদারনাথের পথে। তো আমার বাসে একদম লাস্ট সিটটা রয়েছে, ভিতরটা খুব সুন্দর, আমি দেখে এলাম, ব্যাগ রেখে দিয়েছি। আর এখানে কিন্তু সকালবেলা সব বাসগুলো দাঁড়িয়ে আছে। আপনি যদি বুক করে আসেন তবে এখান থেকেই বাস পাবেন, যদি বুক না করেও আসেন এখানে কিন্তু টাকাটাকি হাঁকাহাঁকি করছে, যে গৌরীকুণ্ড, গুপ্তকাশী, বিভিন্ন জায়গায় বদ্রীনাথ, এইসব গাড়ি কিন্তু এখনও দেখুন সকালবেলায় লাইন দিয়ে গাড়ি পার হবে। তাহলে যারা হরিদ্বার থেকে মনে করছেন ট্যুরটা কন্ডাক্ট করবেন তারা কিন্তু এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এখন ঘড়িতে বাজতে দেখে নিন মাত্র 3:50, মানে 4টে এখনও বাজেনি, 10 মিনিট বাকি 4টে বাজতে। এই যে লাস্ট সিটটা দেখছেন, এই লাস্ট সিটটি আমার, এই গাড়ির নাম্বারের সাথে এই লাস্ট সিটটা হচ্ছে কি আমার। তো এই বাসটাই পেয়েছি, তো অসুবিধা হবে না। আর এখানে ডিকিতে সব মালপত্র ভরেছে। দেবভূমি ট্রাভেলসের বাস আমাদের, এই দেখতে পাচ্ছেন এইসব নাম্বারগুলো রয়েছে। এই ইমেল অ্যাড্রেসে যদি আপনারা আগামী দিন বুক করেন এখান দিয়ে বুক করবেন। আমি আবি বাস থেকে বুক করেছিলাম, বা রেড বাস থেকেও বুক করতে পারেন। আমার কিছু ডিসকাউন্ট কুপন ছিল, তাই আমার অনেকটা সস্তায় পড়েছে। তো আমি যখন প্রথমে চেক করেছিলাম রেড বাস থেকে, তখন আমাকে 1000 রুপিস দেখাচ্ছিলো। আর এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন জিএমভিএনের রাহি হোটেলটা, এটি হচ্ছে কি জিএমভিএনের রাহি হোটেল। এখান থেকে এই বাসগুলো ছাড়ে। তো আমাকে প্রথমে আমি যখন রেড বাসে দেখি তখন আমাকে 1000 টাকা দেখাচ্ছিলো সিটগুলো। আর পরে অনেক খোঁজাখুঁজি করতে করতে আমাকে দেখাচ্ছিলো যে সামনের দিকে সিট নিলে পড়বে 800 টাকা করে, পিছনের দিকে সিট নিলে পড়বে 650 টাকা করে। তো এইসব হয়। তারপরে ওদের ধরুন এই যে প্ল্যাটফর্ম চার্জ হ্যান ত্যান এসব ধরে অনেক টাকাই হয়। তো আমার কাছে কিছু ডিসকাউন্ট কুপন ছিল, ওই বাস থেকে বিভিন্ন পাঠায়, যে জিপে টিপে করলে সেই কুপন মাইনাস টাইনাস করে আমি
এক্সচেঞ্জ করে আমার এই 617 টাকার মতো পড়েছিল আমার বাস ভাড়া। তো এই বাস আমি বুক করে নিয়েছি। আমাকে বললো একদম গৌরীকুণ্ড যাবে, বাট গৌরীকুণ্ড তো কেউ যায় না, মোটামুটি ওই সোনপ্রয়াগ বা সীতাপুর বাস স্ট্যান্ডে আমাকে নামিয়ে দেবে, যা বুঝতে পারছি আমি। তো তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি জানলার ধারে এই জন্য লাস্টের সিটটাই নিয়েছি, একটু সস্তা হবে বলে। সামনের সিট নিলে আর একটু ভাড়া পড়তো। মোটামুটি দেখলাম বাসে ম্যাক্সিমাম লোকই চলে এসছে, আর হয়তো 4-5 জন অপেক্ষা, এলেই কিন্তু বাস ছেড়ে দেবে। আর এই বাসগুলো কিন্তু রাস্তায় কোনো লোক ঠোক তোলে না খুব একটা, আমি যতদূর জানি। একদম এখান থেকে ছাড়বে, নিয়ে চলে যাবে, হয়তো দুবার খাওয়ার জন্য হল্ট দেবে। একবার হয়তো ওই 8টার দিকে কোথাও একটা টিফিনের জন্য হল্ট দেবে, আর একদম যদি দেরি হয় খুব, তাহলে হয়তো খাবারের জন্য একটু দাঁড়াতে পারে কোথাও। 12-1 দিয়ে, কারণ এদের এগুলো সব ধরা থাকে, বুঝতে পারছি কমিশনের ব্যাপার। এরা দাঁড়ালে এরা নিজেরাও খায় দায়, ওখান থেকে কমিশন পায়, তো দোকানের সামনে দাঁড় করাবে। তো এই হচ্ছে কি ব্যাপার স্যাপার। তো চলে এসেছি বাসে। তো এবারে চলে যাব বলতে পারেন উত্তরাখণ্ড তথা হরিদ্বারের একদম বলতে পারেন উত্তরাখণ্ড সবচেয়ে পপুলার স্পট যেটা কেদারনাথ, যার ক্রেজ দিন দিন আকাশ ছোঁয়া বলতে পারেন সেখানের প্রতি। এই এখন শেষবেলা, তাতেও কিন্তু ক্রেজ একটুও কমেনি। কাতারে কাতারে লোক আসছে কেদারনাথ যাওয়ার জন্য। তো ওই দাদাও রয়েছেন, যে আমার সঙ্গে ছিল, তাকে আমি ঋষিকেশের বাসে তুলে দিলাম। তো ঋষিকেশ থেকে মানে যৌনতী আবার গাড়ি পেয়ে যাবে, সেও কিন্তু কেদারনাথ যাবে। এখানে কিন্তু চারিদিকে কিন্তু কেদারবতী করে চিৎকার করছে। আপনি পিক আওয়ারে আসুন, অফ সিজনে আসুন, যখনই আসুন না কেন, আপনি এখান থেকে গাড়ি কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের গাড়িটা ঋষিকেশ হয়েই যাবে, হয়তো হতে পারে এমন তো আছে যে যেহেতু ঋষিকেশ থেকে বোট করবে, তো তার জন্য দাঁড়াবে। যদি এখান থেকে পুরো গাড়ি ভরে যায়, তাহলে ঋষিকেশ আর গাড়ি দাঁড়াবে না, ট্রেনে বেরিয়ে চলে যাবে। তো অপেক্ষায় রয়েছি কখন বাসটা ছাড়ে সেটার জন্য। তো এবার গিয়ে নিজের সিটে বসে আবার একটা চা খেয়ে নিয়েছি, দেখে নিলেন, আর কিছু নেই। এর সঙ্গে ব্যাগে টুকটাক খাওয়া রয়েছে, তো দেখি কি হয়। দেখতে পাচ্ছেন ওখানটাতে রেল স্টেশনের বাইরে থেকে বেরালেই বাস স্ট্যান্ড, আর এখানে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে যারা যেখানের জন্য বুক করেছে। তো আমার বাস ছিল এখানে, তো যেটা আমি হাবি বাস থেকে বুক করেছিলাম, কিন্তু দেবভূমি ট্রাভেলসের আন্ডারে। তো এই বাসটা হচ্ছে আমার এইটা। বাস উঠছি, এদিকে কেবিন, ড্রাইভারের সিট, আর এদিকে সিট। দেখে নিন সিটের কনফিগারেশন, 2 করে দূরে পুশ ব্যাক সিট রয়েছে, আর আমারটা একদম লাস্টে রয়েছে। তো একদম জানলার ধারে সিট নিয়ে নিয়েছি, কোনো অসুবিধাই কিছু নেই। আর ও এখন হয়তো ঠান্ডা লাগবে, জানলাটা টেনে দেবো, তারপর আস্তে আস্তে বেরিয়ে যাবো। মোটামুটি গাড়িতে 80% লোক চলে এসছে, আর 20% লোক আসার অপেক্ষায় রয়েছে। এখনও হাতে 10 মিনিট সময় রয়েছে, 4টে বাজবে। বলাই ছিল 4টে গাড়ি ছাড়বে, আশা করা যায় 12টায় নাকি পৌঁছে দেবে বলেছে। আর চলার পথে যেমন ট্রাফিক থাকবে তার উপরে কিছু ডিপেন্ড করবে। তো দেখা যাক কী অপেক্ষা করছে আমাদের জন্য। এখন বাজে হচ্ছে কি 4:05। ফুল 2-1টা সিট ফাঁকা ছিল, সেই 2-1টা সিটও ভরে গেল। সব মানে যারা রানিং উঠলো তাদের পড়লো হচ্ছে কি 550 টাকা করে। আমরা যেহেতু অনলাইনে বুক করি, আমাদের একটু বেশি বললো। তো রানিংয়ে যারা উঠছে তারা কিন্তু সবাই কিন্তু কেবিনে বসে, ড্রাইভারের পাশে সিটটা হয় কেবিন, ওখানে বসছে। তো জয় কেদার বলে আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথের পথে। আমরা এখন যাবো সোনপ্রয়াগ, মানে সীতাপুর বাস স্ট্যান্ডে একদিন নামাবে। সোনপ্রয়াগ অবধি গেলে তো খুব ভালো, কারণ এখন যত ট্রাফিক নেই আশা করা যাচ্ছে বেলায়। তো সেটা এখন দেখার কথা কী হয়। তো গাড়ির চাকা আস্তে আস্তে গড়াতে শুরু করছে, তো বেরিয়ে পড়ছি। খুব কাঙ্ক্ষিত, মানে আগেও গেছি, নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি, মানে পঞ্চকেদারে 1 কেদারনাথের পথে। তো আগামীতে আরও অনেক কিছু ইচ্ছা রয়েছে করার, কতটা কি করতে পারবো জানি না, কতটা সময় পাবো। কারণ উত্তরাখণ্ড মানেই বুঝতে পারছেন গাড়ি টাইমিংটা খুব একটা বড় ফ্যাক্টর, মানে কখন কোন সময় গাড়ি পাচ্ছি পৌঁছাতে পারছি। কারণ এখানে সব কিছু আপনাকে আর্লি মর্নিং বেরোতে হবে। একবার 10টা 10:30 বেজে গেলে আপনি আর কোথাও যাওয়ার কোনো গাড়ি পাবে না, সেদিন আপনাকে গ্যারেজ হয়ে যেতে হবে আপনাকে আপনার রুমে। তো এই আমার গাড়ি ব্যাক করানো শুরু করে দিয়েছে, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো আর বাইরে এখানে রেনকোট গ্লাভস মোজা সবই বিক্রি হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এই গাড়ির মধ্যে এসে ঠাকুরের ছবি নিয়ে এসে প্রণাম করিয়ে পয়সা দাও, এই দাও, আপনার ভালো, এসব তো লেগেই রয়েছে, কোনো বাদ বিচার নেই। অনেকক্ষণ ধরেই হচ্ছে এগুলোকে একটু ভাল্লুক করেই চলবে, আর কি করা যাবে। কারণ আপনি সারাদিন দান ধ্যান করতে শুরু করলে আপনি একদিন ওদের জায়গায় পৌঁছে যাবেন, তখন আপনাকেও দেখবেন অন্যদিন বেরিয়ে আপনাকে আবার সেই কালেক্ট করতে হচ্ছে একটা ব্যাপার স্যাপার। তো বাস দিয়ে নিচ্ছে আমাদের এই GMGN রাহি হোটেলের সামনে থেকে। তো এবার আমরা বেরিয়ে পড়ছি মোটামুটি সোনপ্রয়াগের পথে। আমাদের বাস ছেড়ে দিলে একদম পুরো কাটায় 4:10 রওনা দিলাম। এবার দেখা যে এই এত কিলোমিটার যাত্রা কখন আমরা গিয়ে পৌঁছাচ্ছি। তো চলুন দেখা যাক হরিদ্বার থেকে আমাদের এই সোনপ্রয়াগের যাত্রাপথ কীরকম কী থাকে। এখানে আসার
দিয়েছে, সবাই এখানে নেমেছে। তো এখানে আর কি একটু ওয়াশরুম করার জন্য দিয়েছি, বাট এখানে কোনো খাওয়ার দোকান টোকান কিছু নেই, জাস্ট ওয়াশরুমের জন্য একটা 10 মিনিটের হল দিয়ে ড্রাইভার নিজেও নেমেছে, এটা ব্যাপার ব্যাপার এখানে। আর গাড়ি যা চলছে কিন্তু তাতে যাতে আমরা পৌঁছে যাবো, যদি এখনো ঘড়িতে বাজতে যায় 6টা, এখনো বাইরে আলো ফোটেনি সেরকম, হালকা আলো এখানে। কলকাতায় এরকম সময় আলো ফুটে যায়, এখানে একটা আলো ফুটেইনি বলতে গেলে। তো দেখে যা মনে হচ্ছে মোটামুটি 70 কিলোমিটার মতো আমরা জার্নি করে ফেলেছি, কারণ হরিদ্বার থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স রয়েছে 232 কিলোমিটার কাছাকাছি। বলতে পারেন আর হয়তো আমাদের খুব বেশি হলে মেরে কেটে কত বাকি থাকে, 150 কিলোমিটার বাকি আছে খুব বেশি হলে, একটা ব্যাপার স্যাপার যা চলছি। আসলে পৌঁছে যাবার গাড়ি কাউকে মানছে না, মানে ধরুন দেবদার থেকে গাড়ি ছেড়েছে, যে কোনো বাসকে টপকাচ্ছে। আপনারা ঋষিকেশ থেকে যে বাসগুলো ছাড়ে, ঠিক আমার থেকে মিনিমাম 30 কিলোমিটার গিয়ে থাকে, এই বাসগুলোকেও টপকে যাচ্ছে, একটু গাড়ি টান রেখেছে। ড্রাইভারকে হ্যান্ডসঅফ, অন্ধকারের মধ্যেও এরকম ভিডিও গেমের মতো করে গাড়ি চালাতে ছাড়বে, আলো ফুলতে বাইরে দেখাতেও পারছি না, জানলাও করতে পারছি না। তো আলোটা পুরোটা আমার বাইরে পথ দেখা, অনেকটা পথ চলে যায়। রাতের অন্ধকারে আমরা রাজস্থানঝুলা বা রামঝুলা যেগুলো টপকালাম, দেখতে পেলাম। ক্লাসে এদিকটাই রয়েছি, তাই ঘুরতে দেখা দেবো না, আশা করি এদিকে এখন খানিক যেগুলো করবে চলার পথে দেখবে দিকে, তখন হয়তো দেখাতে পারবো আপনাকে। জানলাটা একটু যখন খুলেছি, ঠান্ডা হাওয়া, মানে ফিমেল হাওয়া, মানে বুঝিয়ে দিচ্ছে কোথায় আছে। তো রাস্তা চালু হলেই জানলাটা বন্ধ করে দেবো, সবাই নেমেছিল টয়লেট করে নেওয়ার জন্য। আর্লি মর্নিং সবাই বেরিয়েছে, অনেকেই ফ্রেশ হতে পারে না সকালবেলা, আমরা হয়ে এসেছি। আমি আর নামলাম না, শুনে দেখি কোথাও যদি দাঁড়ায় তো বাস ভালো খাওয়া দাওয়া করে নেওয়া যাবে, তাহলে ব্যাগে কিছু ড্রাই খাবার রয়েছে সেটাই খেয়ে নেবো। কারণ মেন উদ্দেশ্য রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সোনপ্রয়াগে গিয়ে আজকেই যাত্রা শুরু করা, কারণ আমি আজকেই যাত্রা শুরু করবো, আমাকে আজকেই কেদার পৌঁছাতে হবে, কারণ অনেকগুলো প্ল্যান, অনেক কিছু রয়েছে। তো আরও যে দাদা বেরিয়েছে, দাদার সাথে কথা হলো, দাদা বললো দাদা ওখানে ঋষিকেশে পৌঁছিয়ে বাসের টিকিট কেটে নিয়েছে। তো জঙ্গল চেট্টি যাওয়ার জন্য যে বাস, সেই বাসের টিকিট কেটে নিয়েছে, কেটে বসে আছে, বললো বাস 6টায় আসবে আর 7টায় নাকি বাস ওখান থেকে ছাড়বে, এটাই নিয়ম ওখানে। ডাইরেক্ট বাস পেয়ে গেছে, আশা করা যায় আজকেই হয়তো পৌঁছে যাবে। আর শুধু একা রয়েছে গাড়ি, ট্রেন করে নিতেই পারে, 6 কিলোমিটার ট্রেন, বেশি ট্রেন নয়। আর আমারটা তো প্রতিবারের বাড়ি থেকে স্কুলের ট্রেন, আমার আগে বাইরে পৌঁছে দেবে, ওখান থেকে কুড়িগুড়ি যেতে হবে, কুড়িগুড়ির লকারে ব্যাগ রাখতে হবে, রাখার পর আমাদের আমার যাত্রা করা অনেকটাই লম্বা দীর্ঘ, দেখি কখন গিয়ে পৌঁছাচ্ছি। 10 মিনিটের মধ্যে বাস ছেড়ে দেবে, তারপর আবার দাঁড়িয়ে ভিডিও বাথরুম করে ভিডিও গেমের মতো করে এবার ওপার করতে হয়ে দৌড়াচ্ছি। মোটামুটি ড্রাইভার উঠে পড়েছে, এবার বাস ছেড়ে দেবে। হালকা আলো ফুটেছে, দেখাতে পাচ্ছি ভালো করে, আর এদিকে এই পাহাড়গুলো দেখতে পরে বেলা বাড়লে আরও আপনাদের ভালো করে দেখাতে পারবো। আর এখন ভালো অন্ধকার রয়েছে, পিছন থেকে অনেক গাড়ি আসছে, দু একজন ওঠার অপেক্ষায় রয়েছে, তারপরে বাস ছেড়ে দেবে। খাবার হচ্ছে গাড়ি কখন দাঁড়াবে জানি, বুঝতে পারছি চা খেয়ে দিয়েছে, কিছু খাওয়া হয় খেতে গেলেছি। সামনে গিয়ে দেখা হবে, কি দেখা যায়। পাহাড়গুলোকে ঢালাই দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গাড়ি এত জোরে চলছে যে ভিডিও করতেই পারছি। দেখতে পাচ্ছি আমার দিকে
রয়েছে, প্যাসেঞ্জার উঠবে বলে বাস দাঁড়িয়েছে, বাট বাস কিন্তু কোথাও করে স্টপ দিচ্ছে না, একটা না কেউ। তো এখানে সকালের কাছে একটা ফল বিক্রি হচ্ছে। শ্রীনগরটা একটা পপুলার জায়গা, এখানে বাস স্ট্যান্ড রয়েছে, একটু আগে দেখলাম এখানে জিএমবিএর থাকার ব্যবস্থা রয়েছে। সামনে ওখানে জায়গা ছিল যেখানে আমরা থেকেছিলাম। আবার আমাদের করে আমরা বেরিয়ে যাবো একদম কেদারনাথের সন্ধ্যাকে। মোটামুটি আর 120 কিলোমিটার মতো পথ বাকি রয়েছে। ভিডিও করারও কোনো অপশান পাচ্ছি না, গাড়ি এমন একদম চলছে সেই ভিডিও গেমের মতো গাড়ি এদিক ওদিক করে চলছে যে রাত বা ব্যথা হয়ে গেছে বসে বসে। আমাদের লাস্ট দিন যেহেতু রয়েছে সেহেতু জার্নিটা বেশি চলছে, সেই জন্য আর ভিডিও করতে পারছি না। মানে জানলা খুললে মনে হচ্ছে ফোন করে দেখি স্ট্যান্ড ফ্যান কিছু মাত্র একটা ব্যাপার। গাড়ি ভয়ঙ্কর স্পিডে চলছে, এত স্পিডে এর আগে কোনো এরকম দিকে রাস্তায় আমি গাড়ি চালাতে দেখি, মানে সুমোতে করেও ঘুরেছি, শেয়ার গাড়িতে সেখানে দেখি, বাসে ঘুরেছি সেখানে দেখি। বাট এখানে গাড়ি যেন ড্রাইভার যে গাড়ির গেটটা বাইরে দিয়ে লক করে দিচ্ছে, দিয়ে এবার ড্রাইভার ওই উঠে গাড়ি চালায়। তার জন্য ড্রাইভারও জানে যে গাড়ি এত জোরে চলবে যে গেট খুলে বেরিয়ে যেতে পারে, সেই জন্য ড্রাইভার গাড়ি গেট বাইরে থেকে লক করে দিচ্ছে, গিয়ে গাড়ি চালাচ্ছে। এই যে আবার চালু হলো গাড়ি, আবার ঝড় তুলে দেবে, মানে জানলাও খুলতে পারছি না, এত ঠান্ডা হাওয়া আছে। দেখুন সব মাস্ক প্রোটেকশন নিয়ে নিয়েছে, একটা ব্যাপার। আস্তে আস্তে রোদ্দুরটা উঠলে হয়তো ভালো লাগবে। মোটামুটি আমরা 3 ঘন্টা মতো যাত্রা করেছি, 3 ঘন্টার মধ্যে মোটামুটি 120 কিলোমিটার মতো পথ আমরা অতিক্রম করে ফেলেছি। ভয়ঙ্কর স্পিডে গাড়ি চলছে, মানে 40 কিলোমিটার পার আওয়ার এভারেজে গাড়ি চলছে মোটামুটি। তো এই শ্রীনগরটা একটা জমজমাট জায়গা। আপনারা যারা ডাইরেক্ট আসতে পারছেন না সোনপ্রয়াগে বা বর্ধিয়া যেতে পারছেন না, বা অনেক রাতে ট্রেনে এসছে, তারা কিন্তু এসে কিন্তু প্রথম দিন কিন্তু একটা কোনো গাড়ি নিয়ে কিন্তু শ্রীনগরে চলে আসতে পারে। শ্রীনগরে এসে থেকে পরদিন সকালবেলা এখান থেকে বদ্রীনাথ বা কেদারনাথের মধ্যে বেরিয়ে যেতে পারে, সেটাও কিন্তু করতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের গাড়ি আপনি ছেড়েছে, জায়গাতে একটু খুলে যেত হাওয়া আসছে, ওটা পুরো ঘুমোট হয়ে গেছিলো, একদম সাফোকেশন হচ্ছিল হালকা। তো খুলে দিলাম, কেন অবভিয়াসলি উপরের দিকে উঠছি, অক্সিজেনের লেভেল কমছে। তো এমনি ঠিকঠাকই আছি। ব্যাগে একটু ড্রাই খাবার ছিল, সেটা খেয়ে নিয়েছি। গাড়ি হচ্ছে না খাবারের জন্য কোথাও পুরোটা দাঁড়াবে, যে লেভেলে গাড়ি চলছে কোথাও দাঁড়াবার কোনো ইচ্ছা এরকম হচ্ছে। সেটা দিয়ে ভালো লক্ষণ, তাড়াতাড়ি পৌঁছে যাবো। দেখা যাক কখন চাইছি, মনে হচ্ছে 12টা আগে পৌঁছে যাবো, অনেক আগেই হাঁটা শুরু করতে পারবো কেদারনাথের পর। দেখা যাক কী হয়। বাস, আমাদের বাস আধ ঘন্টার জন্য হল্ট দিয়েছে, কোথাও বললো আধ ঘন্টা হল্ট। যার যা খাবার এখানে খেয়ে নেওয়ার একটাই দোকান ধরে দিতে হয়েছে। তো ভেতরে দেখবো যদি পছন্দের পাওয়া যায়, কারণ এখানে তো একদম বুঝতেই পারছেন এই আলুর পরোটা ম্যাগি এসবই পাওয়া যাবে, আর দামও থাকবে সেই চড়া এক্সপেন্সিভ। ভালো লাগলে খাবো, নাহলে খাবো না। একটু টয়লেট করে নেবো, একটু বোতলে জল ভরে নেবো, এই আপাতত টার্গেট হয়েছে। তো
মোটামুটি এখান থেকে আর 2-3 কিলোমিটার গেলে হচ্ছে কি ধারী দেবী টেম্পল। মানে বলা হয় যে ধারী দেবী হচ্ছে কি এই গোটা উত্তরাখণ্ডের রক্ষাকর্তা। মানে সেই যতক্ষণ ঠিকঠাক আছে ততক্ষণ উত্তরাখণ্ড ঠিকঠাক আছে, না হলে উত্তরাখণ্ড বিপদে পড়বে। তো সেটা দেখাবো কতটা পারবো দেখাতে। তো গাড়ি এমন লেভেলে চলছে যে কিছুই ভিডিও করতে পারছি না আমি। পুরো মনে হচ্ছে ভিডিও গেমের মতো একবার এপার ওপার করছে। ড্রাইভার চরম ড্রাইভার। একটা রিসর্টের সামনে দাঁড় করেছে, দেখুন লেখা রয়েছে পিছনে শান্তি রিসর্ট। এইখানটাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, থাকতে পারেন ধারী দেবী টেম্পলের সামনে কাছাকাছি। তো চলুন ভেতরে যাই, দেখি কী খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে। পরে মেনুগুলো দেখুন, আলু পরোটা থেকে পনির পরোটা, গোবি পরোটা, বিভিন্ন দাম। স্পেশাল চা 25 টাকা, কফি 50, কোল্ড কফি 60। বিভিন্ন খাবারের দাম সব হিন্দিতে লেখা রয়েছে। থালি রয়েছে, প্লেন থালি 120, স্পেশাল থালি 400। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। আরও কিছু খাবো কিনা দেখছি, দেখা যাবে। ওখানে খাওয়া দাওয়া দেখে কিছু পছন্দ হলো না। হাতে ছিল চিড়ে ভাজা, প্যাকেট ছিঁড়ে নিয়েছি, চিড়ে ভাজা খাবো এখন। তারপর ওখানে পৌঁছে যদি দুপুরে কিছু পাওয়া যায় ভাত ডাল খাবো ওখানে। তো এই আপাতত প্ল্যান। তো খাচ্ছি এখন চিড়ে ভাজা। ঠিকঠাক একদম। বুঝি কখন গিয়ে পৌঁছাই, হ্যাঁ হচ্ছে আরাউন্ডে পৌঁছে যাবো। 20-25 মিনিট কমপ্লিট দেওয়ার পরে গাড়ি আবার ছেড়ে দিল।
আমাদের বাস এখানে দাঁড়িয়ে গেল। এই নিচটা হচ্ছে গিয়ে সীতাপুর পার্কিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বলা হয় সোনপ্রয়াগ যাবে, বাট সোনপ্রয়াগ কোনো গাড়ি মানে ছোটো গাড়ি যেতে পারে, বাট বড় গাড়ি যায় না। তো এখন বাসের স্ট্যান্ড এই নিচটাতে, ঠিক আছে। তো এখানেই যেত নিচে, বাট নিচে যায়নি, আমাদের ওপরে নামিয়ে দিল, বেটার হলো, তাহলে নিচ থেকে এতটা উঠতে হতো। তো এবার আমরা এখান থেকে হেঁটে চলে যাবো। এখান থেকে মোটামুটি সোনপ্রয়াগ 1 কিলোমিটার কাছাকাছি, যেটা হাঁটতে হবে এই ব্যাগ নিয়ে। ও মোটামুটি গাড়ি থেকে সবাই নেমে পড়েছি, এবার হাঁটা শুরু করে দিয়েছি সোনপ্রয়াগের দিকে। তো আগে অ্যাটলিস্ট সোনপ্রয়াগ পৌঁছাই, ওখানে গিয়ে ওই 50 টাকালা শেয়ার গাড়ি নেবো, যেটাতে করে চলে যাব গৌরীকুণ্ড। তারপরে গৌরীকুণ্ডে হয়তো ব্যাগটা জমা করবো ক্লকরুমে, তারপর বেরিয়ে যাব একদম কেদারনাথের পথে। তো দেখি এগোতে থাকি কি হয়। মোটামুটি ওয়েদার কিন্তু এখানে খুব মনোরম, বেশ ঠান্ডা ঠান্ডা ফিলিং হচ্ছে। আমি আবার জ্যাকেটটা গাড়িতে বসেই খুলে ফেললাম বলে একটু ঠান্ডা লাগছে হালকা, বাট এখন এতগুলো ব্যাগ চাপিয়ে নিয়েছি, হাতে জলের বোতল, ক্যামেরা রয়েছে, কিছুই আর করতে পারছি না। তো আগে যাই সামনে গিয়ে দেখি কি অপেক্ষা করছে। খিদেও পেয়ে গেছে, যে খেতে হবে এবারে, একসঙ্গে অনেকগুলো কাজ করতে হবে, তো আস্তে আস্তে একটা একটা করে করি। তো অ্যাট ফার্স্ট আগে সোনপ্রয়াগ অবধি পৌঁছাই, সেখান থেকে গৌরীকুণ্ড, তারপরে দেখছি কি হয়। তো চলুন, আগেও আমাদের এই ভিডিও করা রয়েছে, দেখবেন এটা আবার আসছে। তো দেখছি যতটা পারবো করার চেষ্টা করব, আপনার সাথে সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। শুরু হচ্ছে উত্তরাখণ্ডের সবচেয়ে পপুলার একটা জায়গা, কেদারনাথের পথযাত্রা।